সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে বোমা যদি পেটে লাগিয়ে দেওয়া হয় তাতেও রাজি আছি, প্রয়োজনে রাইফেলের গুলি খেয়ে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। কেন? আমরা সই আকীদার লোক, আমরা রাসূলকে মানি, আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। আমরা জোরে আমিন বলা বন্ধ করতে, রব্বুল ইদাইন করা বন্ধ করতে, বুকের উপরে হাত বাঁধা বন্ধ করতে, পায়ে পা কাঁধে কাঁধ লাগানো বন্ধ করতে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, এমনকি জানাজার নামাজের সূরা ফাতিহা বন্ধ করতে আমরা রাজি নেই। আমরা বলতে রাজি আছি, প্রয়োজনে আমাদেরকে মৃত্যুবরণ করে দাও, আমাদেরকে হত্যা করো। ওই আগের সালাফদের মতো তারা বলতেন, তোমরা ওয়াইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই, একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে। যখন তোমরা এটা দেখবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত ফলো করা, আমার সুন্নাত অনুসরণ করা, আমার সুন্নাত মেনে নেওয়া, আর আমার খোলাফায়ে রাশেদিন যে সুন্নাতের উপরে অটল ছিলেন ওই সুন্নাতকে মেনে নেওয়া। মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা মানে যেরকম একটা কাপড় মারির দাঁত দিয়ে ধরলে ছোটানো যায় না, ঠিক তুমি সুন্নাতের উপরে এত কঠোর হবে, সুন্নাতের উপরে এত সুন্দরভাবে আমল করবে যে তোমাকে আর সুন্নাত থেকে বিচ্ছিন্ন যেন না করা যায়, তুমি যেন সুন্নাতের লাগে লেগে থাকো। এজন্যই তো বলতে চাই, আমরা যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে বোমা যদি পেটে লাগিয়ে দেওয়া হয় তাতেও রাজি আছি, প্রয়োজনে রাইফেলের গুলি খেয়ে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। কেন? আমরা সই আকীদার লোক, আমরা রাসূলকে মানি, আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। আমরা জোরে আমিন বলা বন্ধ করতে, রব্বুল ইদাইন করা বন্ধ করতে, বুকের উপরে হাত বাঁধা বন্ধ করতে, পায়ে পা কাঁধে কাঁধ লাগানো বন্ধ করতে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, এমনকি জানাজার নামাজের সূরা ফাতিহা বন্ধ করতে আমরা রাজি নেই। আমরা বলতে রাজি আছি, প্রয়োজনে আমাদেরকে মৃত্যুবরণ করে দাও, আমাদেরকে হত্যা করো। ওই আগের সালাফদের মতো তারা বলতেন, তোমরা আমাকে ফাঁসির মঞ্চে উঠাও। তখন তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হলো, এরপরে বলা হলো তুমি কি জোরে আমিন বলা বন্ধ করবে? তখন বলল কখনো না। হে ইংরেজরা শুনে রাখো, আমরা হলাম ওয়াহাবি, আমরা হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। তুমি আমাকে ফাঁসি দিতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার থেকে সরিয়ে দিতে পারো না। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কামড়ে শক্ত করে সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুন্নাতের সংজ্ঞা আমাদের দেশের অনেকে বোঝে না, বলে কি যে অসুবিধা কি, তাই না? সব জায়গায় অসুবিধা দিয়ে পার পেয়ে যায়। অসুবিধা কি, সমস্যা কি, করলে কি হবে? এই জন্য আমি বলি দুইভাবে সুন্নাত বুঝবেন। এক, সহজ বাংলা কথা, আল্লাহর নবী যেটা করেছেন ইবাদত, ওইটা করা সুন্নাত। আর আল্লাহর নবী যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত। কথা বোঝেন নাই? উনি যেটা করেছেন ওটা করা কি, আর উনি যেটা না করেছেন ওটা না করা কি সুন্নাত। তাহলে একটা উদাহরণ দেই, যেমন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি লাগে না? কত মারামারি হচ্ছে, কত ঝগড়া হচ্ছে। তা আমি বলি এত মারামারির দরকার কি, এত ঝগড়ার দরকার কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করেন, তিনি ফরজ সালাতের পরে জিকির আজকার করতেন না? আল্লাহু আকবার পড়তেন, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম এই দোয়াটা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, ফালাক ইখলাস নাস, আরো যত ইবাদত আরো যত জিকির আজকার আছে এগুলো পড়তেন না? তাহলে এটা পড়া সুন্নাত। কেন? আল্লাহর নবী পড়েছেন তাই সুন্নাত। আর ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আল্লাহর নবী সম্মিলিত মুনাজাত করে নাই, তাই না করার নাম সুন্নাত। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, আমি আপনাদের মধ্যে ফিতনা লাগানোর জন্য আসিনি, আপনাদের মধ্যে মারামারি বাজানোর জন্য আসিনি।
হক কথা যেটা আমি আপনাকে বলে দিলাম, সুন্নাত বুঝবেন, যেটা রাসূল করেছেন ওইটা করবেন, ওটা করা সুন্নাত। যেটা রাসূল না করেছেন ওটা করবেন না, ওটা না করাটার নাম সুন্নাত। তার মানে বোঝাচ্ছিলাম ওই সালাফ এ কথাটাই বললেন, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, এ কথা তোমরা বলো ঠিকই, কিন্তু তোমরা রাসূলের অনুসরণ করো না, তার সুন্নাতকে পালন করো না। وَقُلْتُمْ نَلْعَنُ إِبْلِيسَ وَأَطَعْتُمُوهُ। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, এ কথা তোমরা বলো। ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ। না আপনারা কি বলেন? ইবলিস ভালো? কেউ কি বলে যে শয়তান ভালো? এ কথা বলে? কি বলে? খারাপ। সালাফ এ কথাটাই বলছেন, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো। ইবলিস যা কয় তাই করো। ও বলে সুদ খা সুদ খায়, ও বলে দুর্নীতি কর দুর্নীতি করে, ও বলে মিথ্যা বল মিথ্যা বলে, ও বলে সম্মান নষ্ট কর সম্মান নষ্ট করে, ও যা বলে তাই করে, আর বলার সময় বলে শয়তান খারাপ। পরের বাক্যে তিনি বললেন, আল খামিসাতু তারাকতুম আইয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5 নম্বর হচ্ছে নিজের দিকে ইঙ্গিত না করে আরেকজনের দিকে ইঙ্গিত করো। নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, এটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর কাজ। কেন? নিজে যে পাপ করো, নিজে যে অন্যায় করো, নিজে যে জুলুম করো, নিজে যে অত্যাচার করো, এই চিন্তা নেই আরেকজন কি করে, ওই চিন্তা নিয়ে সারাদিন মাথা খাটায়, তাই না? নিজের এক পাও কবরের মধ্যে চলে গেছে, নিজের এক পাও জাহান্নামের মধ্যে চলে গেছে, এদিকে ঠিক নাই, আর একজন কি করে ওই নিয়ে চিন্তা থাকে। আপনারও দরকার কি? আপনি নিজের চিন্তা করেন। বলা হবে না আব্দুর রহমান কি করেছে জবাব দে, আব্দুল্লাহ কি করেছে জবাব দে, তোমার সন্তান কি করেছে জবাব দাও, তোমার মা কি করেছে জবাব দাও, তোমার বাপ কি করেছে জবাব দাও, তোমার ভাই কি করেছে জবাব দাও। এ প্রশ্ন হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো তার জবাব দাও। এজন্য নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, আর একজনের চিন্তা করার সময় নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে কাকে কাকে নিয়ে চিন্তা করতে হবে? নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। এজন্য একজন সালাফ বলতেন, ওরা হলো পাগল যারা আরেকজনের চিন্তা করে, ওরা বুদ্ধিমান নয়। ওরা যদি বুদ্ধিমান হতো তাহলে নিজেদের চিন্তা করতো, হায় 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 আমি মরে গেলে আমার কি হবে, আমার অবস্থা কি হবে। আচ্ছা বলেন, একটা লোক যদি সুদ খায়, একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি জিনা করে, একটা লোক যদি নিষাদার দ্রব্য পান করে, একটা লোক যদি শিরিক করে, আল্লাহর সাথে জড়িত যত পাপ আছে সব যদি করে, এরপরে যদি বলে আল্লাহ 60 বছর বয়স হয়ে গেছে, 60 বছর ধরে পাপ করছে, এখন তার বুদ্ধি হয়ে গেছে, তাই সে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি। বলেন আল্লাহ মাফ করবে না করবে না? করবে না? অবশ্যই করবে। সে যত পাপ করেছে এটা আল্লাহ দেখবে না। যখন সে ক্ষমা চাইবে, মাফ চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু